বহু টাকাওয়ালা আছে সমাজে, একলাই মসজিদ করতে পারে, কিন্তু যোগ্য ইমাম কয়টা মসজিদে আছে? কয়টা মসজিদে যোগ্য ইমাম আছে? কয়টা মসজিদের খতিবরা বিষয়ভিত্তিক আলোচনা করতে পারে? একটা সমাজের মানুষগুলো একদিন জুমায় আসে, একদিন যদি সমাজ বিনির্মাণে দুর্নীতিমুক্ত এবং সমাজ বিনির্মাণে হকগুলো সম্পর্কে মানুষের কাছে একটা মেসেজ বার্তা দেওয়ার জন্য কয়জন ইমামের মাঝে সেই যোগ্যতা আছে? এই জন্য প্রিয় ভাই, একজন মসজিদের সভাপতি থাকতে হবে একজন আলেম। আলেমকে মসজিদের সভাপতি বানাইবেন, আলেমকে মাহফিলের সভাপতি বানাইবেন। মসজিদ এবং মাহফিলের সভাপতি মানে ধর্মীয় কাজের সভাপতি একজন আলেম থাকবে। আর যারা টাকাওয়ালা শিল্পপতি, এগুলো স্কুলের সভাপতি বানাই দিবেন, এগুলারে বানাই দিবেন কলেজের সভাপতি, এগুলারে বানাই দিবেন খেলার সভাপতি, এগুলার ওই জায়গায় বানাই দিবেন। ধর্মীয় কাজে একজন আলেম থাকবে। কে থাকবে বলেন? একজন আলেম। টাকা দরকার নেই, টাকাওয়ালা ব্যক্তিকে অন্য জায়গায় রাখবো, মসজিদে রাখবো, কিন্তু অন্য জায়গায় রাখবো, যেই জায়গায় মানে মূল জায়গায় যেগুলো আছে, মূল জায়গায় হচ্ছে দিনই মানুষকে রাখবো, যারা নামাজ বুঝবে, যারা রোজা বুঝবে, হক বুঝবে। মসজিদের কিন্তু তিনটা জায়গা মোস্ট ইম্পর্টেন্ট। একটা কি জানেন? একটা হচ্ছে সভাপতি, আর একটা সেক্রেটারি, আর একটা হচ্ছে কেশিয়ার। এই তিনটা জায়গা যদি মজবুত থাকে মসজিদ উন্নয়ন। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার। কেশিয়ার ইমাম সাহেব আলেম দরকার নাই, কেশিয়ার একজন বিশ্বস্ততা লাগবে, আমানতদারিতা লাগবে, যে 1 টাকা মারবে না, বরং 1 টাকা নিজের পকেট থেকে দিবে, এরকম ব্যক্তি কেশিয়ার থাকবে। মসজিদ কখনো উন্নয়ন দেখবেন দিন দিন উন্নয়ন। হিসাব চাইবেন 1 টাকা পর্যন্ত সে হিসাব দিয়ে দিবে, কারণ সে তো আমানতদারিতা, তার আমানতদারিতা আছে। আজকে অনেক মসজিদের কেশিয়ার, বড় বড় মসজিদের কেশিয়ার বাটপাট টাইপের হয়, এগুলো মসজিদের অ্যাকাউন্টের টাকা নিয়ে ভেঙে যায়। আছে না নাই? আছে না নাই? তাহলে মসজিদের কেশিয়ার থাকতে হবে বিশ্বস্ততা, আমানতদারিতা। আর মসজিদের সভাপতি থাকে একজন আলেম, যেন মসজিদ ভিত্তিক মাহফিল হলে ওই মাহফিলের সভাপতি একজন আলেম হয়। তো আলেম যখন হইব, প্রধান বক্তা আইলে যাব আলহাজ হযরত মাওলানা ওমর, আলহামদুলিল্লাহ। দেখছেন, একটা মাহফিলের সভাপতি তার একজন আলেমকে রাখছে, কারণ একজন আলেমের মর্ম আলেম বুঝবে। একটা মসজিদের সভাপতি কেন বারবার বলি আলেমকে রাখার জন্য? কেন জানেন? কোন একজন ইমাম রাখলে সভাপতির প্রয়োজন আছে না নাই? বলেন না। কোন একজন ইমাম রাখবেন, সভাপতির প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে, কারণ সভাপতির মেসেজ ছাড়া আপনি ইমাম রাখতে পারবেন না। এই ইমাম রাখতে গেলে দেখা যাচ্ছে সভাপতি যদি প্রেজেন্ট থেকে উপস্থিত থাকে, তাহলে ইমাম সাহেব বলবে, দেখেন এই আপনি একটু বলেন তো সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সহি শুদ্ধ কিনা। সেক্রেটারি যদি সব আলেম হয়, সেক্রেটারি তো পিছনে নামাজ পড়বে, ইমাম সাহেবের মনে তেলাওয়াত শুদ্ধ রে রাখা যাবে না। তাহলে একজন আলেমকে যখন রাখবেন, একজন আলেমকে যখন সভাপতি আর সেক্রেটারি রাখবেন, ওই মসজিদের যোগ্য আলেম থাকবে ইমাম। সুবহানাল্লাহ।